নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নন্দীগ্রামে মমতাকে গুলি করে মারার ষড়যন্ত্র হয়েছিল, বাম সন্ত্রাসের কথা মনে করালেন ফিরহাদ। কারোর চাকরি যাবে না, 21-এর মঞ্চে দাঁড়িয়ে আশ্বাস মমতার। লোভ করবেন না, জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি মমতার। বাংলাদেশ থেকে 322 জন মেডিকেল পড়ুয়া ভারতে এলেন। 21-এর মঞ্চেও সন্দেশখালি। লোকসভার বড় ইস্যু নিয়ে বিরোধীদের খোঁচা অভিষেকের। ডিসেম্বর থেকে শুরু করব 21-এর সভামঞ্চ থেকে বাংলার বাড়ি নিয়ে ঘোষণা মমতার। কোনো অসহায় মানুষ যদি দরজা খটখটায়, বাংলাদেশের অশান্তি নিয়ে বড় ঘোষণা মমতার। তৃণমূল লোহার মতো শক্ত, যত তাতাবে ততই তাতবে। 3 মাসের মধ্যে আসছে কি চমক। প্রিয় দর্শক, একটু মন দিয়ে শুনবেন, আজকের খবরগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ খবরটি শুনবেন। আসছে বিস্তারিত খবরে। খুব স্বাভাবিকভাবেই 21-এর মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে তিনি অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বিষয়ে ছুঁয়ে গিয়েছেন। বক্তব্য শুরু করেছেন গুরু পূর্ণিমা উপলক্ষে বড়দের শ্রদ্ধা নিবেদন, সমবয়স্কদের অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানিয়ে। 24-এর লোকসভা ভোটের ফলের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শুরু করেন। তিনি জানান, তিনি জনগণের শক্তিতে বিশ্বাসী, জনগণের গর্জনে বিশ্বাসী। জুনের 4 তারিখ তার সেই বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। অভিষেক বলেন, এই জয়ের প্রধান কারিগর যারা, তারা এখানে উপস্থিত হয়েছেন, তারাই এই জয়ের সৈনিক। আমি বলেছিলাম মানুষের শক্তি কি আমরা দেখাবো। বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছি আমরা। এই জয় আপনাদের সমর্পণ করছি, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছি। অভিষেক বলেন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এই ধর্মতলা থেকেই বিজেপি একদিন বলেছিল ভাগ মমতা ভাগ। আজ সারা বাংলা বলছে ভাগ বিজেপি ভাগ। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বুক চিতিয়ে লড়ুন, বাকিটা আমরা দেখব। বাংলার জনগণ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। ওরা জানতো না ইডি আর সিবিআই এর স্ক্রু ড্রাইভারের থেকে মানুষের হাতে থাকা হাতুড়ির জোর অনেক বেশি। বিজেপি বলেছিল 400 পার, 400 পার হলো। বিজেপির কাছে সব আছে, তৃণমূলের কাছে আছে জনগণ। তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করছে। সন্দেশখালীকে বিজেপি হাতিয়ার করেছিল। সেই সন্দেশখালী যে বসিরহাটের লোকসভার অধীনে, সেখানে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে তৃণমূল। লড়াই থেকে তৃণমূল থেকে সরে আসেনি। আগামী দিনের আরও বড় লড়াই। আমাদের 26-এর জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিজের কথা ভাবলে চলবে না। এই লড়াই শুধু মমতার লড়াই নয়, এটা 10 কোটি মানুষের লড়াই। আমি এই যে 1-1.5 মাস পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। 3 মাসের মধ্যে দেখবেন কি ঘটে। আপনারা যেভাবে জয় এনে দিয়েছেন তা অভাবনীয়। আমরা বলেছিলাম বুথ পাহারা দিয়ে মানুষ যাতে নিজের ভোটটা দিতে পারে সেটা দেখুন। আপনারা সেটা করেছেন। দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা সবাইকে বাড়ির টাকা দেব। আমাদের মামাটি মানুষ প্রত্যেকের কাছে পৌঁছে দেবে বাড়ির টাকা। যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরও তেমনই যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদেরও উন্নয়ন দেখব আমরা। আমাদের একটাই ধর্ম, মানুষকে পরিষেবা দেয়া। তৃণমূল লোহার মতো শক্ত, যত তাতাবে ততই তাতবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষের মুখে ভাত তুলে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি। বিজেপি নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, টাকার গর্জনে বিশ্বাস করেছিল। আমরা মানুষের উপর বিশ্বাস রেখেছি। কথা দিচ্ছি, যারা এই নির্বাচনে মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না। এখন একটা কথা বলুন, মাথা নত না করে যেভাবে লড়েছেন সেভাবেই আগামী দিনে লড়বেন তো? আগামী দিনের লড়াই হবে, খেলা হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটায় 3000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা সকলেই আমাদের টার্গেটটিকে সম্পন্ন করবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি খবরে। লোকসভা ভোটের সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি রবিবার। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া ভিড় কর্মী সমর্থকদের। সেখান থেকেই সুখবর দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মমতা। বলেন, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব। প্রসঙ্গ তোলেন লক্ষ্মীর ভাণ্ডারেরও। জানান, লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, আমরা 43 লক্ষ বাড়ি এই 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। তিনি জানিয়েছিলেন 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেবেন। 21-এর মঞ্চ থেকে তিনি বলেন, বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ।
দিল্লির সরকার বেশি দিন টিকবে না, উত্তরপ্রদেশে অখিলেশ খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল। বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার মানুষকে আমি স্যালুট জানাই। এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন। বাংলায় আমরা 3টি দলের সঙ্গে লড়েছি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়েছে আদালত, চাকরিও হারিয়েছেন অনেকেই। তা নিয়ে বারবারই বিরোধীদের দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে সমাবেশের মঞ্চ থেকেও এই প্রসঙ্গে সরব তৃণমূল সুপ্রিমো। কারোর চাকরি না যাওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। মমতা বলেন, বিজেপি আন্দোলনে পারে না, তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি, একটাও কাজ করতে যাচ্ছি। আদালতে পিআইএল খাচ্ছে আর পিআইএল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, তো কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও, না উঠবে না, কারোর চাকরি যাবে না। আমরা লড়ছি, সুপ্রিম কোর্টে গিয়েছি, লড়াই আমরা করব। 2 কোটিরও বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি, তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। বেলা 12টায় কথা মতোই শুরু হলো 21শে জুলাই তৃণমূলের স্মরণসভা। সভাস্থলে পৌঁছে প্রথমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মঞ্চে ওঠেন তিনি। অভিষেকের কথায় বারবার উঠে এলো সদ্য লোকসভা ভোটের জয়ের প্রসঙ্গ। 24-এর লোকসভা ভোটের অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সন্দেশখালি। 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেকের কথায় উঠে এলো সেই সন্দেশখালির প্রসঙ্গ। অভিষেক বলেন, সন্দেশখালিকে হাতিয়ার করেছিল সেই লোকসভা। বসিরহাটে তৃণমূল 3 লক্ষ বেশি ভোটে জিতেছে। আমি ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ জানাই, যারা বলেছিল ডায়মন্ড হারবারে 3 নম্বর হবে, তারা আমাকে 7 লক্ষ বেশি ভোটে জেতালো। সন্দেশখালির ভিডিও কাণ্ডের প্রসঙ্গ এদিনের বক্তৃতায় বারবার টেনে আনলেন অভিষেক। 21-এর সভার অভিষেকের বক্তব্যে দেখা গেল লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের উচ্ছ্বাস। তিনি বলেন, ওরা মোদি, ইডি, সিবিআই এর গর্জনে বিশ্বাস করেছিল, আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। তবে আত্মতুষ্টি নয়, সংযত হওয়ার বার্তাও দিলেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের কথায় যদি ভেবে থাকি আগামীর লড়াই জিতব, আমরা জিতব, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। আমাদের 2016 থেকে বেশি ভোটে জিতব। শৃঙ্খলা পরায়ণ হতে হবে, সংযত হতে হবে, জানালেন অভিষেক। সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, তুমুল অশান্তি, ঝরছে প্রাণ। সেই আবহে বড়সড় বার্তা দিলেন মমতা। এদিন 21শে জুলাই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব। পাশাপাশি তার বার্তা, বাংলাদেশ নিয়ে কোনো প্ররোচনায় পা দেবেন না, আমরা যেন কোনো অশান্তি না করি। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার, নেমেছে সেনা। অন্যদিকে জনতা পুলিশ। খণ্ডযুদ্ধে মৃতের সংখ্যা শতাধিক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ। সংরক্ষণ নিয়ে যে ক্ষোভ ছিল, সেই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। সে দেশের সুপ্রিম কোর্ট সে দেশের হাইকোর্টের রায় খারিজ করে সংরক্ষণ সংশোধন করার নির্দেশ দিয়েছে। লোভ করবেন না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতার মাঝে তিনি বলেন, কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আপনাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যারা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না, গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। এদিন 21শে জুলাইয়ের অনুষ্ঠানের রেকর্ড ভিড় হয়েছিল। বৃষ্টি মাথায় নিয়েও কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ধর্মতলার শহীদ মঞ্চ থেকে বাম সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, তৃণমূল শুধু মিটিং মিছিল করে সিপিএমকে বাংলা থেকে দূর করেনি, অনেক রক্ত, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাকে সিপিএম মুক্ত করেছে। তাই এই দল কারোর কাছে বিলাসের জিনিস নয়। যারা অন্যায়ের বিরুদ্ধে, তাদের জন্য তৃণমূল। এরপরই বাম সন্ত্রাসের প্রসঙ্গ টেনে ফিরহাদ হাকিম বলেন, সিপিএমের গুন্ডারা হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দিয়েছিল। আঘাতটা আর 1 সেন্টিমিটার হলে তিনি আজ আমাদের মধ্যে থাকতেন না। গার্ডেন রিচেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। একজন হাত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। নন্দীগ্রামে মমতাকে গুলি করে মারার ষড়যন্ত্র হয়েছে।
এদিন ঘড়ির কাঁটার ঠিক বেলা 12টায় শুরু হয় তৃণমূলের ঐতিহাসিক শহীদ সমাবেশ। ফিরহাদের আগে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে 21শে জুলাইয়ের ইতিহাস তুলে ধরে বলেন, সচিত্র পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 14ই জুলাই মহাকরণ অভিযানের কথা ছিল, কিন্তু নুরুল হাসান প্রয়াত হন 12ই জুলাই। তাই অভিযানের সময় পিছিয়ে 21শে জুলাই করা হয়। কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন কোচবিহারের সদ্য নির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, বিজেপি শুধু ভোটের সময় এসে বড় বড় কথা বলে, কাজ করে না। এবারে কোচবিহারের মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। আগামী দিনে সারা উত্তরবঙ্গ কোচবিহারের দেখানো পথে হাঁটবে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।